আমি এটা খাবার না খাবার। ইস রে মদ তাও খেয়ে পারে না, দেখো কেমনে খাওয়ান লাগে। মাথা গরম করো না তো, অযথা খালি অশান্তি করে। অশান্তি করে আর যাই করি, তোমাকে চাকরি ছেড়ে আড্ডা নাম লেখাতেই হবে। কোন পুরুষটা আইছে রে এত সকাল সকাল? তুই এত সকাল সকাল বাড়িতে আইছস? কোন পুরুষ আইছে? সুরঞ্জন। কি তুই অন্যকে তুলনা দেস? আর বউ বাচ্চা আছে রে? একবার সুরঞ্জনের বিয়েটা হবে দিয়ে, তারপর ও কখন বাড়িতে আসে দেখিস। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাজ্য আইনসভায় পাশ হলো এক নতুন বিল। বিবাহিত পুরুষদের জন্য চালু হলো এক বিশেষ প্রকল্প আড্ডাশ্রী। এই বিল অনুযায়ী আড্ডা মেরেই রোজগারের পথ খুলে গেল বিবাহিত পুরুষদের জন্য। প্রকল্পে আবেদনকারী প্রত্যেক পুরুষের শরীরে একটি অটো ডিভাইস সেট করে দেওয়া হবে, যার মাধ্যমে আড্ডার সময় ও ধরন অটোমেটিক নথিভুক্ত হয়ে যাবে সরকারি দপ্তরে। আর সেই সময় ও কাজের ধরন অনুযায়ী মাস শেষে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে বেতন। হাই রে ভিড় রে, চ ফর্ম ফিল আপ করুন না, পরে করুন নি চ। হ্যাঁ তুই যা, আমি কাম করবেন না বই ঘাড় ধরে পাঠিয়ে দিল। ওখান থেকে আমি বেচতে যাই, আবার উঠ ফেলে দিব না বেচতে। হেই হ্যাঁ চ তাহলে দেখি কি করে দেয়। এই তো ভালোই রে। তুই তো কই বউ উঠতে দেবো না, দেখিস না কত সময় কি লাগে। করবি, কষ্ট করে থাকলে বেচতে ভাত খেয়ে পারবি না। ধরো নাও, ব্যাগটা নাও, ওইজনে রাখো। কি গো, সব ফর্ম ফিল আপ ঠিকঠাক করছিল তো? হ্যাঁ ঠিকঠাকই করছি তো। কোনো ভুল টুল করে নাই তো? না ভুল করো। তেলে যে ওই নয়নের টাকা ঢুকে গেছে, এখন তো তোমার টাকা ঢুকলো না, ব্যাপারটা কি? আরে ঢুকবো নেই, ও নয় 2 দিন আগে ঢুকছে, আবার 2 দিন পরে ঢুকবো, এই তো। ইয়েস, কাম হয়ে গেছে। কি হয়েছে? আমারও টাকা ঢুকে গেছে। কি কও? হ্যাঁ। আছে? হ্যাঁ। কত ঢুকছে? এই যে দেখো 56,000। কি দেখছো? 56,000? নয়নের বুঝে 68,000 টাকা ঢুকছে, তোমার এত কম কে? আরে তুমি তো সবই জানো, আমি বিড়ি সিগারেট মদ গাঁজা এনে কিচ্ছু খাবাই না, আর ও তো সবই খায়, ওর নিয়ে একটু বেশি ঢুকছে। একটু বেশি? 12,000 টাকা তোমার কাছে একটু বেশি মনে হয়? এমনিতেই যে ওর বইয়ের এত ভাব, মাটিতে পাও পড়ে না, এখানে তোর বোনের কথাই কম যাবো না। কি করুম কও, নিশা টিশা তো কোনোদিন করিও নাই, আর শরীরেও কুলায় না, আর ওই কটা টাকার নিগে শরীরের ক্ষতি করার কি ঠেকা কও? কি টাকা না? তোমার না টাকা থাকা পারে, আমার টাকা আছে। আর মদ গাঁজা না খেলে কি মানুষ অমর হয়ে যায়? শরীর আজ আছে কেল নাই, কিন্তু টাকার টাকা এসকাও আছে, সেলটাও থাকবো। তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যে বড় বড় 2 বোতল মদ নিয়ে হোগা, যাও। ওয়াই নাই, কি করুম কও, আমি তোমরা খাওয়া পারি না। একদিন চেষ্টা করে দেখছিলাম, কি গন্ধ, পেট পাকি আহে, বমি বমি আহে। একদিনে কেমন সব পারে? নিয়ে ফেলে বসে যাও, নিয়ে হোক, তারপর আমি দেখ ফানছি। আরে না না, কি কস, আমার বড় দিক থেকে লক্ষ গুণে ভালো। মদ গাঁজা তো দূরের কথা, বিড়ি খৈনি খায় না। আমার ভাগ্যটা খুব ভালো, কি কস, খুব ভালো বর পেয়েছি রে, কোনো নেশাই করে না আমার বর। খারাপ লেখে যাও। স্কুল থেকে বাড়ি এসে শুয়ে শুয়ে ফোন দেখার থেকে একটু আড্ডাও তো দিয়ে আসতে পারো। সকাল থেকে বিকেল পর্যন্ত যত টাইম নষ্ট করো না, তার থেকে আড্ডাশ্রীতে যদি তুমি অ্যাপ্লাই করো, তার থেকে তুমি অনেক এক্সট্রা টাকা ইনকাম করতে পারবে, বুঝলা? কি বলো তুমি এগুলা? আমি একদম শিক্ষক মানুষ, আমি বললাম সমাজ গড়ার কারিগর। এই সমস্ত আড্ডা টাড্ডা দেওয়া কি আমার দ্বারাই সম্ভব? এগুলা আমাকে দিয়ে মানাবে না।
সমাজ গড়ার কারিগর। বলছি সমাজটা কাদের নিয়ে গড়বে তুমি? 21 বছর হলেই তো সবাই বিয়ে করে আড্ডা স্মৃতিতে যুক্ত হবে, তারপর তো সবাই আড্ডা মেরে জীবন কাটাবে। তুমি সমাজটা গড়বে কাদের নিয়ে? ইস, তুমি বুঝতে পারছো না তো, এইভাবে কোনোদিন সমাজ চলে? এইভাবে যদি সমাজ চলতে থাকে তাহলে মানব পদার্থ একদিন বিলুপ্ত হয়ে যাবে। তুমি জানো কি, এখনো অনেক মানুষ আছে যারা একটি সুস্থ সুন্দর সমাজ চায়, তারা এখনো এই বাজে আড্ডার কবল থেকে তাদের ছেলে মেয়েকে রক্ষা করতে চায়, আর সেই দায়িত্বটা আমাদের। দেখো, আমি তোমার এইসব নীতি কথা শুনতে চাইছি না, তুমি অ্যাপ্লাই করবে না সেটা বলো। না, আমি এইসব অ্যাপ্লাই করতে পারবো না। আমারই পোড়া কপাল, আর 2 বছর পরে বিয়ে করলে কত ভালো একটা আড্ডাবাজ ছেলেকে বিয়ে করতে পারতাম। ফালতু বকো না তো, যাও নিজের কাছে যাও। তোমার যদি মনে হয় শিক্ষক হয়ে আড্ডা দেওয়া অন্যায়, তাহলে চাকরি ছেড়ে দাও না। চাকরি থেকে না আড্ডা দিয়ে মানুষ এখন বেশি বেতন পাচ্ছে। জীবনে ভালোভাবে চলতে গেলে না সম্মানের থেকে টাকাটাই বেশি দরকার হয়, জানো তো তুমি? ধুর, মাথা গরম করো না তো, অযথা খালি অশান্তি করে। অশান্তি করে আর যাই করি, তোমাকে চাকরি ছেড়ে আড্ডা স্মৃতিতে নাম লেখাতেই হবে। কখনোই না, আমি চাকরি ছাড়তে পারবো না। আমি কোনো কথা শুনতে চাই না, তোমাকে 2 দিন টাইম দিলাম, হয় তুমি চাকরি ছাড়ো নয় আমাকে ছেড়ে দাও, এটা আমার ফাইনাল কথা। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো নাও খাও। জল? কি এ জল? জল ছাড়াই খাও। জল ছাড়া কেউ মদ খায় নাকি? জল ছাড়াই খাও, তাহলে যদি বেতন একটু বেশি ঢুকে। এই নাক ধরে খাও। আমি খাবার না গো, আমি এটা খাবার না, খাবার। ইস রে, মদ তাও খেয়ে পারে না, দেখো কেমন খাওয়ান লাগে। মুখটা পছন্দ করো কে? এরকম মুখ পছন্দ করবে না কিন্তু। নাও আবার খাও। না তোর খেলা দে তুই খেল। ওই আমি যাই গেরে, আমার ভাল লাগবে না। কে রে, কি হয়েছে? কি জানি জোর আইফো নাকি, শুনলে ঠান্ডা ঠান্ডা লাগবে, আর মাথাটা খুব ভাল লাগবে নাকি। তাহলে তুই এক কাম কর, তুই আর বিয়ার খাস না। ওই যে ওই ব্যাগে দেখ রাম আছে, তুই রাম 2 প্যাক মেরে দে, এই শুনে ভালো লাগবে না। না রে, খুব খারাপ লাগবে না, যাই গেরে আমি। কয় শুন দাদা, আমিও যামগা থাম। ওই ওর মনে হয় হাসে নিচে হয়েছে, তোর সাবধান নিয়ে যাস। হ্যাঁ ঠিক আছে, যা। আচ্ছা নে, ওরা গেছে আমরা খেলি। ভালো করে হিসাব করছো তো? আর কয়দিন বাকি আছে? হরে এক কথা কইতে কইতে বিরক্ত না কে হেলে দিল। সেইটা যাও কে, 5 বছর থেকে তো পোলার পিছে কম টাকা খরচ হইলো না, বেচতে বেচতে জমি জায়গা তার কিছুই রাখলে না, চিন্তা হয় তাই কই। আর চিন্তা করে নেবো না, পোলার 21 বছর হইতে আর মাত্র 9 দিন। খালি পোলাটারে বিয়েটা দিয়ে নয়, তারপরে দেখো কি জন্ম দিছি আমরা। আগের মতো হইলে তো কোনো চিন্তাই করতাম না, আগে ফর্ম ফিল আপ করলেই হইতো। এখন তো আবার 1 মাসের ট্রেনিং দেওয়ার নাকি, ট্রেনিং এ পাস করলেই তো নামটা উঠবো। কতজন না ট্রেনিং থেকে বাদ জায়গা। এমনি কি ওর পিছনে এত টাকা খরচা করলাম, ও বাদ যাবো না? সেই দিন ওরা কই বেনছিল আমাকে সুরঞ্জন নাকি সুশান্তর থেকেও বড় নেশা রয়ে গেছে। তুমি মনে করে দেখো তো, আমাকে সুরঞ্জনের তোমার কতদিন ধরে ভূমিকা শোন না কেনা। হ, তুমি ঠিকই কইছো, এখানে তো মেলা দিন থেকে বমি টুমি করে না। বুঝলা তো, ও রক্ত করে নিছে, খালি তা সেই একটু জিতে না,
তাতে কোনো অসুবিধা নেই, মেন তো নেশাই। তাস তো খালি সময় কাটানোর নিকে, তাসের নিকে বেতন খুব একটা পার্থক্য করবো না। তুমি না তো তাসের উস্তাদ, তাহলে পোলাডারে নিয়ে একটু বয়া পারো না? না হইলে তো যা বেতন পাইবো তা তো তাসই যাইবো গা। ওটা আমি দেখুম নে, তুমি ঘুমাও তো, আমার একটু ঘুমাইবার দাও। কে রে তুই আবার? বউ, ও বউ, শোনা, ও শোনা, দরজাটা খুলো। কি ব্যাপার আজকে এত তাড়াতাড়ি যে? কয়টা বাজে এখন? শরীরটা বেশি ভালো না কেন নাই তো, তেল নিকাল তারা। আমি কি জিজ্ঞাসা করলাম তোমারে? কি? কয়টা বাজে এখন? কয়টা বাজে? 10টা, 10:30টা। মোবাইলটা বার করে দেখ কয়টা বাজে, দেখ মোবাইলটা বার কর, দেখ কয়টা বাজে, দেখ। 10টা 17। কোন পুরুষটা আইছে রে এত সকাল সকাল? তুই এত সকাল সকাল বাড়িতে আইসস? কোন পুরুষ আইছে? সুরঞ্জন। কি তুই অন্যকে তুলনা দেস? আর বউ বাচ্চা আছে রে? একবার সুরঞ্জনের বিয়েটা হবে দিয়ে, তারপর ও কখন বাড়িতে আসে দেখিস। তুই অন্যকে তুলনা দিস? এইটুকু পোলাপান কত স্কার্ট হয়ে গেছে দেখছস তুই? ফুলটা ওই আর কি আইছে রে? আর কি বাহিনী? সেটা তো আমি জানি। আর কে রাইবো রে? আর কে রাইবো? আর তো সবার বউ বাচ্চা আছে, সংসার আছে, আর তোর তোর খালি শরীর যা, খালি শরীরের চিন্তা। গত মাসে না আমি এলাকার মধ্যে সবচেয়ে বেশি বেতন পেলাম। যে না একবার বেশি বেতন পাইছে অমনি শরীর ছেড়ে দিচ্ছে। বেতনটা যে বেশি পাস কারনি গে? ওই চুপ করে আসছিস কে? তোমার নিগেল প্রত্যেক মাসে তোর বেশি বেতন পাওয়া লাগবো, এভাবে ফাঁকি দিলে তা পাবি? যা তাড়াতাড়ি যা। হ্যাঁ স্যার, শরীরটা খুবই খারাপ। তুই যাবি যাবি না পরিবার দেবেন? যাবেনছি। চাদরটা যদি একটু দিতে নিয়ে গেতাম। ঠিক আছে তুই এনেই দাঁড়া, আমি নিয়ে আসতেছি। এই যে নে, আর যা তাড়াতাড়ি যা। ও তাও তো তোর চাদরটা দিছে। আয় আয়, বয় বয়। কিরে সুরঞ্জন, এখন তুই তোর খাওয়া হয় নাই? মেয়ের বাড়ির থেকে কখন থেকে ফোন করবা আনছে, টোটো হ্যাখারে রয়েছে। তুই আয়, আমি গেলাম। হ্যাঁ যাও, যাবেনছি। কিরে মেয়ে দেখে কি পছন্দ হইলো? বাবা, মেয়ে দেখে আমার খুব ভালো লাগছে। বিয়ে যদি করার নাকি আমি এই মেয়ের বিয়ে করবো। তাহলে কথাবার্তা গে। তুমি থাকো। মেয়ে দেখে তো পছন্দ হইলোই, তাহলে কথাই গান যাক। হ্যাঁ, তা তো এই গান রাখবোই। দেখেন, মেয়ে দেখে তো আমাকে খুব পছন্দই হয়েছে, আর মেয়েরে আমরা যা জিজ্ঞাসা করার তা তো করেই নিছি। এবার আমার ছেলেরে যদি কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে তাহলে করে নেন। তা বাবাজি, তুমি একদিনে কয় বোতল মাল খেয়ে বলো? আহা, বোতলের হিসাবে আসেন কেন, জমির হিসাবে আসেন। 4-5 বছর ধরে যে জমি বেচছি, 70 টাকার মদ তোর পেটের ভিতরে। পেটে এখনো গাওয়া দিলে মদ বেড়ে। খালি কি মদি খেয়ে পারে না আর অন্য অন্য নেশাও কইতে পারে? এত চিন্তা করেন কে? আমি সব ধরনেরই নেশা করা পারি। আর কি খালি হুনলেই হইছে অমুক জিনিসের নেশা হয়, তেলেই ব্যবস্থা করে ফেলাইছি। বাহ, কোন কি না, খালি খাইলি তুই না, কুলানের তো একটা ব্যাপার আছে। বেশিরভাগই তো খাইয়া বমি টমি কইরা উল্টিয়ে পড়ে থাকে, আড্ডাই তো দিয়ে পারে না, ও ঘুমিয়ে পড়ে। আর মাসের শেষে 2000 টাকা বেতন ধরিয়ে দেয়। আরে মশাই কি কোন, ঘুম টুম তো দূরের কথা, সারাদিনে ভাত খাওয়ার কথাই মনে থাকে না।
সারাদিনে তাস সাতটা জুয়া আড্ডা বন বাতার এগুলো নিয়েই তো পড়ে থাকে। দেখেন বিয়াই সবই ঠিক আছে, আমারও ছেলে খুবই পছন্দ। তেনার দেরি কে, আমারও পুলার আর মাত্র 21 বছর হইতে 3 দিন বাকি, আর আপনার মেয়ের তো 18 বছর হয়েই গেছে। তাহলে পাকা কথা খালি হাইরা ফেলাই। কিন্তু ছেলের আমার একটা পরীক্ষা করার আছে। তাহলে কি পরীক্ষা করবেন করেন। আপনারা 1 মিনিট বসেন, আমি আই ফেলেছি। আচ্ছা বাবাজি, এটা খাইয়া কত কি মত আছে? এটা এত টাকা খরচা করে তোর নেশা করে বানাইছি, খেয়ে কিন্তু কোনই না গো, এটা কি মদ আছে বাবা? এটা কোনো ব্যাপার হইলো? আমি এখনই খেয়ে কয়ে দেবেন সেটা কি মদ আছে। Would like to take notes while I take totes of the marijuana smoke. Oh, you wanna choke, gun smoke, gun smoke. এটা চুন্নুর সাথে ওল্ড মক মিশন আছে, তাই না? হ্যাঁ, ঠিক কইছে, বিয়ে খালি পাকা। তাহলে আসেন খালি বিয়ে মশাই গুলা গুলি দে।